ভোটের রেজাল্টের আগে পর্যন্ত রোজ প্রায় 1 থেকে 1.5 লাখ তীর্থযাত্রী রাম মন্দিরে আসতেন। এইসব যখন ট্রেন্ডিং হতে শুরু করে, রাম মন্দিরের দর্শনার্থীদের সংখ্যাতেও তার প্রভাব পড়ে। হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি ভারতের লোকসভা ভোটের ফলাফল 4 জুন 2024-এ ঘোষণা হয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করেছে। এই ইলেকশনে সব থেকে চমকপ্রদ রেজাল্ট হয়তো অনেকেই ফাইজাবাদ বা অযোধ্যাতে বিজেপির হেরে যাওয়াকেই মনে করে। 2019-এর লোকসভা ইলেকশনের বিজেপি ম্যানিফেস্টোতে রাম মন্দির একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। সেই প্রতিশ্রুতি বিজেপি 2024-এর লোকসভা ভোটের আগেই পূরণ করে, জানুয়ারি 2024-এ রাম মন্দির উদ্বোধন করে। সেই উদ্বোধন কতটা জাঁকজমক ছিল সেটা আমরা অনেকেই হয়তো টিভিতে দেখেওছি, কিন্তু ভোট পরবর্তী অযোধ্যার ছবিটা ঠিক কেমন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। ভোটের আগে বিজেপির অযোধ্যা বা সারা ভারতে রাম মন্দির কেন্দ্রিক প্রচার তো ছিলই, তার সঙ্গে বিজেপির স্লোগানই ছিল জো রাম কো লায়ে হে হাম উनको লায়েঙ্গে, অর্থাৎ যিনি রামকে এনেছেন তাকে ভোটে জিতিয়ে নিয়ে আসতে হবে। এই ছিল প্রচার। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে পর্যটকদের গন্তব্য বানানোর উদ্দেশ্যে অযোধ্যাকে নতুন করে সাজানো হয় আর নতুন এয়ারপোর্টও বানানো হয়। ভোটের রেজাল্টের আগে পর্যন্ত রোজ প্রায় 1 থেকে 1.5 লাখ তীর্থযাত্রী রাম মন্দিরে আসতেন, কিন্তু ভোটের এই রেজাল্ট সব ছবি পাল্টে দিয়েছে। বিজেপি সমর্থকরা অযোধ্যাবাসীদের রীতিমতো কাঠগড়ায় তোলেন এই ফলাফলের জন্য। কেউ কেউ তো অযোধ্যার হিন্দুবাসীদের বিশ্বাসঘাতকও বলে বসেন। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়াতে এমন আওয়াজও তোলেন যে অযোধ্যাতে গেলেও ওখানকার লোকাল দোকানদারদের দোকান থেকে কেউ যেন কিছু না নেয়। এইসব যখন ট্রেন্ডিং হতে শুরু করে, রাম মন্দিরের দর্শনার্থীদের সংখ্যাতেও তার প্রভাব পড়ে। ই-রিকশা চালকদের বক্তব্য অনুযায়ী আগে যেখানে দৈনিক 700 থেকে 800 টাকা কামাই হতো, সেখানে রোজগার কমে গিয়ে 250 টাকায় নেমে এসেছে এবং তাদের জীবনযাত্রা রীতিমতো ব্যাহত হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি এলো কিভাবে? আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথমেই বুঝতে হবে অযোধ্যাতে কি এমন হলো যে বিজেপির এমন ভরাডুবি হলো। এই নিয়ে আমরা বিশেষ লম্বা চওড়া বক্তৃতা দেব না। অনেক কারণের মধ্যে আসল দুটো কারণ হচ্ছে আদিবাসী ভোট আর রাম মন্দির। ভাবছেন কি আবোল তাবোল বলছি? যেটা বলতে যাচ্ছি সেটা শুনলেই বুঝতে পারবেন রাম মন্দির বিজেপির জন্য কিভাবে বুমেরাং হয়েছে। রাম মন্দিরে আসার আগে 2 লাইনে বুঝে নিই আদিবাসী ভোট কিভাবে ফ্যাক্টর হলো। অযোধ্যাতে 18 লাখ ভোটের মধ্যে 3.9 লাখ ভোট আদিবাসীদের। আর বিজেপির SC/ST রিজার্ভেশন তুলে নেওয়া নিয়ে কমেন্ট প্লাস সমাজবাদী পার্টির আদিবাসী ক্যান্ডিডেট, এই দুটো ফ্যাক্টর আদিবাসী ভোটকে বিজেপির বিপক্ষে বা সমাজবাদী পার্টির পক্ষে নিয়ে যায়। এবার আসি রাম মন্দিরে। রাম মন্দিরের জন্য রামপথ নির্মাণ করা হয়, যার জন্য বহু ঘরবাড়ি আর লোকাল ভেন্ডারদের দোকান ভেঙে ফেলা হয়। 2022-এর উত্তরপ্রদেশের অ্যাসেম্বলি ইলেকশনের আগে ডেপুটি চিফ মিনিস্টার দীনেশ শর্মা লোকাল ট্রেডারদের অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে বিধানসভা ভোটের পর প্রত্যেককে নতুন দোকান ফ্রিতে দেওয়া হবে যাদের দোকান ভাঙা পড়েছে। কিন্তু বিধানসভা ভোটের পর রাজ্য সরকার থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাত্র 1 থেকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, যেটা কিনা ক্ষতিপূরণ কম, দয়া বেশি মনে হয়েছিল ক্ষতিগ্রস্তদের কাছে। এর প্রতিবাদ স্বরূপ দোকানদাররা 2 দিনের ধর্মঘট ডাকলেও কোনো সরকারি অফিসিয়াল তাদের সঙ্গে দেখা করতে আসেননি। শুধু তাই নয়, যাদের দোকান ভাঙা পড়েছিল তাদের সামান্য 1 থেকে 2 লাখ টাকা দিয়ে তাদের এও বলা হয়েছিল নতুন দোকান কিনে নিতে, যার দাম অন্তত 20 থেকে 25 লাখ টাকা। অযোধ্যা ধাম ব্যাপারী মণ্ডলের প্রেসিডেন্ট পঙ্কজ গুপ্তা এর বিরুদ্ধে আওয়াজও তোলেন যে একটা ছোট দোকানদার যারা দিন আনে দিন খায় তারা 20 থেকে 25 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে। অযোধ্যাবাসীদের এই ক্ষোভ লোকসভা ভোটের ফলাফলে স্পষ্ট দেখা গেছে। এইসব কারণে উত্তরপ্রদেশের সরকার লোকসভা ভোটের ফলাফলের পর নড়ে চড়ে বসেছে। 17 জুন 2024-এর রিপোর্ট অনুযায়ী রামপথ নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত বিজনেসম্যানদের জন্য নতুন পলিসি নিয়ে এসেছে যোগী সরকার। আগে ক্ষতিগ্রস্তদের থেকে 20 থেকে 25 লাখ টাকা নিয়ে তারপর নতুন দোকান দেওয়া হচ্ছিল, কিন্তু
এখন সরকার থেকে বলা হয়েছে কোনো ডাউন পেমেন্ট করতে হবে না দোকান ঘর পাওয়ার জন্য। দোকানের যা দাম 20-25 লাখ টাকা, সেটা 20 বছরের মধ্যে দোকানদাররা মেটাতে পারবে, প্লাস কোনো ইন্টারেস্টও দিতে হবে না। যোগী সরকারের এই নতুন পলিসিকে ক্ষতিগ্রস্ত বিজনেসম্যানরা অ্যাকসেপ্টও করে নিয়েছে আর তারা নতুন দোকান পেতেও শুরু করেছে। যোগী সরকারের এই বিজনেস ফার্স্ট অ্যাপ্রোচ থেকে লোকাল ফার্স্ট অ্যাপ্রোচে চেঞ্জ হওয়াটা বিজেপিকে রাজনৈতিকভাবে উত্তরপ্রদেশে কতটা সাহায্য করবে সেটা তো আগামী বিধানসভা ভোটেই বোঝা যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।